সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো এখন বাজে কটা গো? 8:30। 8:30 বাজে, আর বাসি কাজ তো হয়ে গেছে। এখন স্নান করব। মা রান্নাঘরে যাবে, তো রান্নাঘরে কাজ করছে। আর আমাদেরকে ল্যাপা মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা সব কিছু হয়ে গেছে। শুধু স্নান করব, কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ধুয়ে। আর এদিকে দেখো বর সকাল সকাল কি করছে। কি করছে গো? কার জন্য চিঠি লেখো? এই, কার জন্য চিঠি লেখো? কার জন্য? হ্যাঁ, কার জন্য চিঠি লেখো বলো? সেই পুরনো স্মৃতি, হুম, স্কুল কলেজ লাইফে দাঁড়াও যারা দেখি যারা তোমার পড়ে পুরনো, আছে। দাঁড়াও দেখি তোমার পুরনো স্মৃতিগুলো কি। দাঁড়াও, পুরনো স্মৃতিগুলো দেখি। মাননীয়া কেন গো? হ্যাঁ, মাননীয়া কেন পুরনো স্মৃতির মধ্যে? মাননীয়া শেখ হাসিনা। হলেশ্বরী বর্মন নাকি? রাম, এ তো ঠাকুমা ঠাকুমা লাগছে গো। হ্যাঁ, এ ও বাবা গো। হ্যাঁ, ওম রাধাকৃষ্ণই নমঃ। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা হবে, তো এই কারণে মিটিং হবে। তো সবার বাড়িতে চিঠি চিঠি দিয়ে আসবে, ওই আর কি। সেরকম কিছুই না। তো চলো আমিও স্নানটা করে আসি, তারপরে কথা হচ্ছে। তারপর দেখো তোমাদের সামনে কিছুক্ষণ বক বক করে, আর এই যে দেখো চলে গিয়েছিলাম স্নানে। তো স্নানও হয়ে গেছে, এই যে পুজো দিচ্ছিলাম। তো এদিকে বর এই যে বাইকটা বের করছিল, কোথায় জানি যাবে, তো সেই কারণেই আর কি। তো সকালবেলা বের করে নিই, মানে ঘুম থেকে উঠে অন্যদিন বের করে রাখে ঘর থেকে, নাহলে খুব অসুবিধা হয় ঘরে চলাফেরা। তো যাই হোক, এখন বের করে নিচ্ছে। আর এদিকে আমি পুজোর জন্য একদম রেডি করছি সব কিছু। প্রত্যেকটা দিন ঠিক একই রকম। আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো করে নিই, তারপরে মামামের জামা কাপড়গুলো ধুয়ে দিই। ধুয়েই একদম স্নান করে এই যে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে চা খেয়ে রান্নাঘরে যা কাজ আছে করে নেব। এর ফাঁকে মেয়ে উঠলে মেয়েকেও খাইয়ে দিয়ে দিব। তো এইভাবে সংসারের কাজগুলো বেশ সুন্দর করে সকালবেলা উঠে গুছিয়ে করি, যার জন্য কিন্তু সারাটা দিন ঠিকঠাকভাবে চলে। সেরকম কোনো চাপ মনে হয় না। দুপুরবেলাটা একটু খুব বেশি চাপ মনে হয়, কারণ ওই সময়টা সবার খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকে। মেয়েকে স্নান করানো, ঘুম পাড়ানো সব কিছু একা হাতে, কারণ মা তো চলে যায় ডিউটিতে। তো সেই কারণে আর কি একটু চাপটা বেশি থাকে। তো চলো, যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেয়ে নেব চা। সকালবেলা চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না। তো দেখো এদিকে চা পরের জন্য আর আমার জন্য এখানে চা বিস্কিট রেডি আছে, তো এখন খেয়ে নেব। তো বন্ধুরা, এই যে মামা উঠে পড়েছে, আর ওকে যে হাত মুখ ধুয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াইয়ে দিব। দুধ ভাত খাবে, তারপরে খেলাধুলা করবে। আর এদিকে মা রান্না করছি, তারপরে আমি রান্নাঘরে যাব। ওকে খাবারটা খাইয়ে দিই আগে, তারপরে সব কাজ করব। তো চলো। আর এই যে কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তো সেই কারণে আবার কারেন্টটাও নাই। কারেন্ট যায় আসে, অন্ধকার দেখা যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর কারেন্টটা না থাকলে ভালো লাগে না। তো যাই হোক, চলো, এই অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যাবে না। তো চলো। হ্যাঁ, কি আনি যাবো? তোমাকে নিয়ে আসি। কি আনি গো? তোমাকে কোলে করে নিয়ে যাই। আর রান্না করে দুষ্টু করবো না? কি করবো? এখানে কিছু নাই, কারেন্ট নাই। পিঁয়াজ, কাঁচা পিঁয়াজ খাবা না কিন্তু, সেই কাঁচা পিঁয়াজ খায় কামড় দিয়ে দিয়া। কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না, মুখ গন্ধ হয়। ছি। ডাল বাঁধাকপি ঘন্ট, আর কি একটা ভালো লাগবে, এটাই হবে। হ্যাঁ, নাই তো। তো বন্ধুরা, এই যে মামামকে খাওয়ানো শেষ, আর এই যে মামামকেও নিয়ে আসলাম রান্নাঘরে। কারেন্ট নেই ঘরে, কি করবে? তো এই যেখানে নিয়ে আসলাম, আর যে তেলটা ঢেলে নিলাম এখনকার রান্নার জন্য। একটু করেই নিলাম। তো চলো, এখন রান্নাটা করা হোক। আর এদিকে ডাল হয়ে গেছে, বাঁধাকপিটা কাটবো। এই অর্ধেক মাথা দেখা যাচ্ছে, আর নিচে দেখা যাচ্ছে। বাবা, তুমি কাঁচা পেঁয়াজ খাওয়া না কিন্তু, হ্যাঁ? হ্যাঁ, তুমি ওইখানে গিয়ে বসো, আমি সবজি কাটবো।
দেখো এখানে আছে কোয়াশ আর একটা ঝিঙা আমাদের গাছেরই। আর এই যে করলা, করলা ভাজি হবে। আর এখানে যে শশা আছে, শশা যে কাঁচা খাওয়ার জন্য, যে টমেটো, আলু আর এই যে বাঁধাকপি, এই বাঁধাকপিটা রান্না করা হবে। হ্যাঁ, ভিতরে একদম ফাঁপা না বলো। তো বন্ধুরা, মা এই যে ভাত আর ডাল নামিয়ে রেখেছে, ভাত আর ডাল হয়ে গেছে। আর এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে করলা ভাজি করব। আর এই যে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, কেটে একদম ধুয়ে রেখেছি। ওই যে বাঁধাকপি আর হচ্ছে করলা। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করব, কারণ মা তো খেয়ে দিয়ে যাবে। আর মাম্মাম গিয়েছে বড়মাদের বাড়িতে। আর এদিকে দেখো বৃষ্টি টুকটাক করে পড়তেই আছে, একটু একটু আর কি, বেশি বোঝা যাচ্ছে না। ওই অল্প অল্প করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এদিকে জামা কাপড়গুলো স্নান করে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো ভিজতেই আছে। তো ভেজা জামা কাপড় আর তাই আর কি তুললাম না। তো চলো এখন রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু লাইন নেই, সে কারণে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাতেও পারবো না, কারণ ওই যে চুলোর এখানে কোনোভাবেই দেখা যাচ্ছে না। মানে সবজিটা হলুদ লবণ কতটুকু দিব না দেবো কোনো কিছু দেখা যাবে না। তো সেই কারণে মোবাইল লাইটটা দিয়ে রান্নাটা করব, কারণ ঘরের ভিতরটা একটু অন্ধকার, আর আকাশটাও যেহেতু খারাপ, জানি না কতটা বোঝা যাচ্ছে এখানে। তো চলো রান্নাটা করে নিচ্ছি। কী কী রান্না করছি পর তোমাদেরকে, রান্নাটা শেষ হলে পর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো এখানে কেটে রাখা করলার মধ্যে ভালো করে লবণ আর হলুদটা আমি দিয়ে রাখছি। তো ভালো করে মেখে নেব, তারপরে ভাজিটা আর কি করবো। তো দেখো হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে, মাখলেই হবে। এই যে হলুদ লবণ দিয়ে ভালো করে আমি করলাগুলো মেখে নিচ্ছি, তারপরে আর কি করব। আর দেখো কি অন্ধকার, মোবাইল লাইট ধরিয়ে ধরিয়ে করছি। তো চলো এইভাবে রান্নাটা করে নিচ্ছি, ভালো করে মেখে নিয়ে। তাহলে হলুদ লবণটা ভালো করে মেখে নিলে ভালো হয়, পরে দিলেও হয়, যে যেভাবে করে, তাই না? তো চলো, আমার এই যে মাখা হয়ে গেছে। কি বলছি কি তোমার মাম খাইতে হবে। ওই যে দিলাম না মামটা, এটা খাইতে হবে। এদিকে দেখি, তুমি একা একা খাইতে পারো? পারো? কি দিবে? তুমি জল তো খাও না, ফেলাই দাও খালি। তুমি তো জল খাও না, ফেলাই দাও খালি। হ্যাঁ, কি ডাল দিবে? ডাল তো বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি খাবো। তো সব কিছু সাজিয়ে নিয়েছি, থালার মধ্যে একবারে সব নিয়েছি, পরে আর নেওয়ার কোনো ঝামেলা নেই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি খেতে বসেছিলাম, আর এদিকে দেখো মাম্মাম বিছানা যা কিছু ছিল সব কিছু নিচে ঢিল দিয়ে দিয়ে ফেলে দিচ্ছিল। তো ওর পাপা আবার তুলছিল, তো যত তুলছিল তত বারবার করে ফেলাই দিচ্ছিল ও। তাই পরে বাপ বেটে দুজনে মিলে যুদ্ধ লেগে পড়ে। তো দেখো কি কাণ্ডটাই না করে বাপ বেটে মিলে। কে জিতে কে হারে দেখি। না 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 না, ইয়ে